বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 31 মার্চ আসতে চলেছে। সুতরাং আমাদের ইনকামের উপর যে আমাদের ট্যাক্স ক্যালকুলেশন করতে হয় তার বেসিসে আমাদের সেভিংস করতে হয়। তা না হলে এরপর যখন রিটার্ন ফাইল করতে হয় জুন জুলাই মাসে, সেই সময় যদি আমরা এই মুহূর্তে প্রপার আমাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা না করতে পারি, সেই সময় আমাদের ট্যাক্স দিতে হবে যদি আমাদের প্রপারলি সেভিংস না থাকে। সুতরাং ট্যাক্সের ক্যালকুলেশানে ওল্ড ট্যাক্স রেজিমে আমাদের প্রপার যদি বিভিন্ন যে ট্যাক্স সেভিংস স্কিমে যে আমাদের বিভিন্ন ধরনের সেভিংসগুলো থাকে সেইগুলো যদি আমরা না ঠিক মতোভাবে করতে পারি, তাহলে ওল্ড ট্যাক্স স্কিমে যদি আমরা ট্যাক্স ফাইল রিটার্ন করি তখন আমাদের কিন্তু ট্যাক্স পে করতে হয়। যদি আমরা জানি যে দু ধরনের ট্যাক্স স্কিম এই মুহূর্তে আছে, একটা হলো ওল্ড ট্যাক্স স্কিম আর একটা হচ্ছে নিউ ট্যাক্স স্কিম রেজিম। তো নিউ ট্যাক্স স্কিমের ক্ষেত্রে এই ধরনের কোনো ট্যাক্স সেভিং স্কিমে কোনো ইনভেস্টমেন্টের দরকার হয় না। ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্স সেভিং স্কিমে টাকা পয়সা আমাদেরকে সঞ্চয় করতে হয় যাতে করে আমাদের ট্যাক্সের লায়াবিলিটি কমে। তো আজকে আমরা একটা খুব সহজ উপায়ে দেখব যে কিভাবে আমাদের ট্যাক্সের লায়াবিলিটি কমানো যায়, কিংবা আমাদের ট্যাক্সের লায়াবিলিটি কত আসে এবং কীভাবে সেভিংস করলে আমাদের সেই ট্যাক্সের লায়াবিলিটি কমবে। তো এটা জানার জন্য খুব সহজেই আমরা চলে যাব। আমরা এখানে স্ক্রিনের উপর দেখা যাচ্ছে যে গুগলে গিয়ে আমরা সার্চ করেছি আইটিআর লগ ইন। আইটিআর মিনস ইনকাম ট্যাক্স রিটার্ন লগ ইন। তো ফার্স্ট এই পেজটা আসবে। তো এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল পেজে আমরা গিয়ে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে এখানে লগ ইনের অপশান দিচ্ছে। তো এই লগ ইন পোর্টালে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে আমরা এখানে ডাইরেক্টলি ইনকাম ট্যাক্স ফাইল করতে পারবো যখন আমরা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করব। কিন্তু আজকে যেহেতু আমরা ফাইল করছি না, তো আমরা এই লগ ইন করছি না, আমরা ডাইরেক্টলি আমরা দেখছি যে ট্যাক্সের লায়াবিলিটি বা ট্যাক্স আমাদের কত পেমেন্ট করতে হবে। তো আমরা তার জন্য আমরা হোমে গেলাম। হোম ট্যাব ফার্স্ট ট্যাবে গিয়ে আমরা দেখছি এখানে নিচেই দেওয়া আছে ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর। তো ইনকাম ট্যাক্স ক্যালকুলেটরে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের কাছে একটি ক্যালকুলেটর চলে এলো। এখানে দেখা যাচ্ছে ইনকাম অ্যান্ড ট্যাক্স ক্যালকুলেটর। তো এখানে দু ধরনের ক্যালকুলেটর দেওয়া আছে। একটা হলো বেসিক ক্যালকুলেটর, মানে নর্মাল আমাদের যাদের ক্ষেত্রে স্যালারি ইনকাম আছে বা নর্মালি যাদের কোনো শেয়ার মার্কেট বা প্রপার্টি সেলিং বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল কেস নেই, নর্মাল ইনকামের ক্ষেত্রে নর্মালি যদি আমরা ক্যালকুলেট করতে চাই তো আমরা এই ট্যাবটি ইউজ করব। এখানে আমরা সবই দেখতে পাচ্ছি টোটাল ট্যাক্সেবল ইনকাম অ্যাজ পার নিউ ট্যাক্স রিজিম, অ্যালাউয়েবল অ্যালাউয়েন্স এক্সামশনস অ্যালাউড অনলি আন্ডার ওল্ড ট্যাক্স রিজিম। ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে অ্যালাউয়েন্স বা এক্সামশনগুলো অ্যালাউড আছে। তো এইগুলো আমরা এখানে ডেটাগুলো বসাবো। তো আমরা এটা খুব সহজেই করা যায়, এটা সবাই নিজেরাই করতে পারবে। তো আমি একটু অ্যাডভান্স ক্যালকুলেটরে যাচ্ছি যেখানে গিয়ে আমরা আরেকটু নিখুঁতভাবে আমাদের সমস্ত ইনফরমেশানগুলো পুট করার জায়গা পাবো। তো আমি এইখানে দেখা যাচ্ছে বেসিকের পাশে আছে অ্যাডভান্স ক্যালকুলেটর। তো অ্যাডভান্স ক্যালকুলেটরে ক্লিক করলাম। তো অ্যাডভান্স ক্যালকুলেটরে ক্লিক করার পরে আমি দেখছি দু ধরনের ট্যাক্স রিজিম আছে, একটি হলো ওল্ড ট্যাক্স রিজিম, একটি হলো নিউ ট্যাক্স রিজিম। তো নিউ ট্যাক্স রিজিম এখানে সেট করা আছে। তো আমি প্রথমে ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে যাই, এরপরে আমি নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে আসবো। তো ওল্ড ট্যাক্স রিজিম সিলেক্ট করলাম। দেন অ্যাসেসমেন্ট ইয়ার আমরা চুজ করব 25-26। তো এখানে ট্যাক্স পেয়ার ইন্ডিভিজুয়াল, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট, এজ যদি 60-র নিচে হয় তো বিলো 60 ইয়ার চয়েস করব, যদি 60-র উপরে হয় 60 থেকে 79-এর মধ্যে হলে সিনিয়র সিটিজেন, আর 80-র ওপর হলে এই অপশানে আমরা ক্লিক করব। তো আমি ফর বিলো 60 চেক করছি। তো এখানে বিভিন্ন ধরনের ডিফারেন্ট ইনকাম ক্যালকুলেশনের বিভিন্ন হেডগুলো আছে। তো ফার্স্ট দেওয়া আছে হেড অফ স্যালারিজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে স্যালারি ডিটেলস দিতে হবে। যদি ধরে নিলাম কারোর স্যালারি ইনকাম, জাস্ট ফর অ্যাজিউম করে নিলাম 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা। তো এখানে আমরা অ্যাজিউম করে নিলাম কারোর স্যালারি 5 লক্ষ টাকা। তো এখানে আমাদের ওল্ড ট্যাক্স রিজিম সিলেক্ট করলাম, আগে ওল্ড ট্যাক্স রিজিমের জন্য দেখছি। তো 5 লক্ষ টাকার ক্ষেত্রে আমরা দেখছি যে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান দিয়েছে। দেওয়ার পর আস্তে আস্তে আমরা নিচের দিকে যাচ্ছি। এখানে যার হাউস প্রপার্টি থেকে ইনকাম আছে এখানে হাউস প্রপার্টি বসাতে হবে।
যার ক্যাপিটাল গেন শেয়ার মার্কেট থেকে ইনকাম আছে, শেয়ার মার্কেটে ইনকাম বসাতে হবে। ধরলাম আমি এখানে শেয়ার মার্কেটে বসালাম, কারোর শেয়ার মার্কেট থেকে ইনকাম হচ্ছে 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা আমি বসালাম। এখানে দু ধরনের আছে, শর্ট টার্ম, লং টার্ম। আমি ধরে নিলাম শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়েছে 1.5 লক্ষ টাকা। এই বছরের মধ্যে, 1 বছরের মধ্যেই কেনা বেচা হয়েছে, তো 1.5 লক্ষ টাকা। দেন বিজনেস প্রফেশন, কারোর বিজনেস প্রফেশন থাকলে সেখান থেকে ইনকাম আছে। দেন আদার সোর্সেস আছে, আদার সোর্সের মধ্যে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ডিপোজিট আছে, আদার ইন্টারেস্ট ইনকাম আছে, আদার ইনকাম আছে। আমি ধরে নিলাম কারোর ক্ষেত্রে ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট হয়েছে 25,000 টাকা। ইন্টারেস্ট ফ্রম ডিপোজিট বলতে ব্যাঙ্ক ডিপোজিট, ফিক্সড ডিপোজিট অ্যান্ড এনি আদার ডিপোজিট অ্যান্ড এনি আদার ইনকাম ধরে নিলাম কারোর আছে 20,000 টাকা। তো এই ডেটাগুলো বসানোর পরে আমি নিচে দেখছি টোটাল ইনকাম আমার এসেছে 6,45,000 টাকা। তো সেই অনুযায়ী আমার ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেছে এবং আমি দেখতে পাচ্ছি আমি যখন ট্যাক্স রিটার্ন ফাইল করব আমাকে তখন দিতে হবে 36,140 টাকা। এখানে সব দেওয়া আছে, ইনকাম ট্যাক্স কত, ইনকাম ট্যাক্স অ্যাট স্পেশাল রেট, মানে শেয়ার মার্কেটের ইনকাম ধরা হয়েছে, তারপর রিবেট দিয়ে কত এসছে, আমাকে দিতে হবে 36,140 টাকা। তো এইখানে আমি আমার ট্যাক্স লায়াবিলিটি কিছুটা কম করতে পারি কিভাবে, এখানে প্রোভাইড ডিডাকশন ইন ডিটেলস। তো এখানে আমরা ডিডাকশান করতে পারি যেগুলো আমাদের ট্যাক্স সেভিং স্কিমে ইনভেস্ট করলে আমাদের ট্যাক্স কিছুটা কম হবে। তো আমরা দেখছি এই মুহূর্তে আমাদের ট্যাক্স আছে কত, 36,140 টাকা। তো এরপরে আমরা কি দেখব, যে এইখানে আমরা বসাবো, ধরে নিলাম 80C-তে বসালাম আমরা, যার এলআইসি বা পিএফ বা পিপিএফ, এনএসসি এখানে দেওয়া আছে কোন কোন সেগমেন্টে আমরা ইনভেস্ট করতে পারি। তো আমরা 80C-তে দেখা গেল কারোর এগুলো মিলিয়ে আছে 1.5 লক্ষ টাকা। তো 1.5 লক্ষ আমি বসালাম এবং ম্যাক্সিমাম এখানে কিন্তু 1.5 লক্ষ টাকা অবধি ছাড় পাওয়া যাবে, 1.5 লক্ষ টাকা। তাহলে আমাদের সেক্ষেত্রে, বা ধরুন এখানে এনপিএস আছে, এনপিএসে ধরুন কেউ ইনভেস্ট করেছে 50,000 টাকা, 50,000 টাকা। তো তাহলে টোটাল সেভিংস হয়েছে তার 2 লক্ষ টাকা। তো সেক্ষেত্রে সাথে সাথে দেখুন আমাদের ট্যাক্স লায়াবিলিটি কমে গেল কিন্তু 12,740 টাকা। এটা হলো আমাদের ওল্ড ট্যাক্স রেজিমে। তো এইভাবে আপনারাও আপনাদের, এটা আমি একটা ডেমো দেখালাম, আপনারাও আপনাদের সমস্ত ইনকাম এখানে বসিয়ে কত ট্যাক্স লায়াবিলিটি আসছে আপনারা দেখে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনাদের কীরকম পরিমাণ সেভিংস করলে, কোথায় কতটা সেভিংস করলে আপনাদের ট্যাক্স লায়াবিলিটি কমতে পারে সেটা আপনারা দেখতে পারেন। যদিও এটা অ্যাপ্লিকেবল অনলি ফর ওল্ড ট্যাক্স রেজিম, নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে কিন্তু কোনো ডিডাকশান অ্যাপ্লিকেবল নয়। তো সেটা আমি এইখানে যখন যাব দেখতে পাবেন, একদম উপরে আবার চলে আসবো, যখন আমি নিউ ট্যাক্স রেজিম সিলেক্ট করব তখন কিন্তু আমরা দেখব যে কোনো ডিডাকশান অ্যাপ্লিকেবল নয়। নিউ ট্যাক্স রেজিমের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান স্যালারির ক্ষেত্রে 75,000 ছাড় দিয়েছে, যেটা ওল্ড ট্যাক্স রেজিমে 50,000 দিয়েছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি বাকি সমস্ত ডেটা অপরিবর্তিত আছে। এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে কি এইখানে দেখবেন ডিডাকশান ডিটেলসের জায়গাগুলোতে সমস্ত লাল হয়ে গেছে, অর্থাৎ কিনা নিউ ট্যাক্স রেজিমে কোনো ডিডাকশান অ্যাপ্লিকেবল নয়। তো এখানে দেখা যাচ্ছে নিউ ট্যাক্স রেজিমে 23,400 টাকা আমাদের ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে। সুতরাং এইভাবে আমরা ওল্ড এবং নিউর মধ্যে কম্প্যারিজন করে জানতে পারবো কোথায় আমাদের ট্যাক্স লায়াবিলিটি কম হবে। তো আমরা সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি স্কিম চয়েস করতে পারবো, ওল্ড ট্যাক্স স্কিম অর নিউ ট্যাক্স স্কিম। এবং ওল্ড ট্যাক্স স্কিম যদি আমরা মনে করি সুটেবল, তো সেই ক্ষেত্রে ওল্ড ট্যাক্স স্কিমে ডিডাকশান কোথায় কত ইনভেস্ট করলে সেই ট্যাক্স লায়াবিলিটিও কমবে, সেটাও আমরা সহজেই ক্যালকুলেট করে নিতে পারবো। তো এইভাবে আপনারা আপনাদের নিজেদের ইনকাম বসিয়ে সমস্ত কিছু চেক করে নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।